नमस्कार सुप्रभात सकलके स्वागत जानिए लिविंग उइथ एडभेंचार्से आजके ब्लगटा शुरू करছি। এই যে দিদির বাড়িতে আমাদের দ্বিতীয় সকাল বেরোচ্ছি আজকে খাওয়া দাওয়া করে বোনের ননদের বাড়িতে। আমাদের প্ল্যানটা আজকে বলছি প্ল্যানটা হচ্ছে যে আজকে আমরা খেতে যাব কস্তুরীতে। তো মা বাবা ভাই এরা আগে খেয়েছে, তো খুব ইচ্ছে ছিল অনিন্দ এসেছে অনিন্দকে খাওয়াই, বিকজ অনিন্দর হাতের টাইম আস্তে আস্তে কমে আসছে, ওর ফিরে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে। তো ভাই বলেছে যে অনিন্দদাকে যে করেই হোক কস্তুরীতে খাওয়াতেই হবে, তো যেহেতু খাওয়া দাওয়া খুব ভালো বা ভালোভাবে পরিবেশন করে তার জন্য। তো ওই যে এখন জুতো টুতো পড়ছে আর মিমোকে খাইয়ে দেওয়া হয়েছে বলে ওর কার্ডশিটটা মানে সত্যিকার আমি আবার বলছি কার্ডশিট আমাকে প্রচুর হেল্প করছে। এবার বাচ্চা টু বাচ্চা ভ্যারি করে, যে বসতে ভালোবাসে সেটা হচ্ছে যে ব্যাপার, কিন্তু ও স্নান করে দিয়েছি তো ঘুমিয়ে পড়েছে। তো আমরা ওখানে খাবো, তারপর যেন কোথায় যেন বোনের ননদের বাড়ি আচ্ছা ওটা যেন কি ভিস্তা একটা আমি ভুলে যাচ্ছি, তুমিও ভুলে গেছো না? মা ভুলে গেছে, আমি গিয়েছিলাম, খুব ভালো কমিউনিটি, আপনাদেরকে দেখাবো ভেতরে। আপাতত এটা প্ল্যান, চলুন যাই। সবাই নিচে নেমে গেছে 3:10। চল চলো। ওরে বাবা মিঠি কি পড়েছে, কি সুন্দর লাগছে। চলো ওকে আমাকে কোলে দিয়ে দাও, তাহলে একসাথে হবে। সব নিয়েছি। সকাল থেকে উঠেই ঘরে পরিবেশটাই অন্যরকম ছিল জানেন। সেই তো বাবা হঠাৎ করে সকাল সকাল শুধু আমার বোনের মেয়ের ভিডিওই দেখে যাচ্ছে জানেন। খারাপ তো লাগবেই, সেটা বুঝতে পেরে কি করি বলুন তো। তাই হঠাৎ করে ঠিক করলাম না, বাড়িতে আর থাকা যাবে না। তাই ভাইকে বললাম আশেপাশে কোন রেস্টুরেন্ট আছে বল, চল দুপুরে আজকে বাইরে খেতে যাই। বাড়িতে থাকলে বাবার মার মন খারাপ হতে থাকবেই তো থাকবে, তার সাথে সাথে আমার মন আরও খারাপ হতে থাকবে। তার থেকে বাবা এই যখনই মন খারাপের ব্যাপার থাকে না, এই ঘর থেকে বেরিয়ে যাওয়াই ভালো। তাই বলেছি চল পাশে কোন রেস্টুরেন্ট আছে। ব্যাস ভাই বলল কস্তুরী নামে একটা ভালো নাকি এখন রেস্টুরেন্টে ভালো খাবার দাবার দেয়। যদি বা কলকাতা চাকরি করে তো অনেক রেস্টুরেন্টে নাকি ট্রাই করেছে, কিন্তু প্রথম থেকেই বলে এসেছিল তোদের যাওয়ার আগে কস্তুরীতে একবার করে খাবো। এই যে মোটামুটি করে ভাই ওই মেনু কার্ড ফার্ড দেখে সব কিছু অর্ডার দিয়ে গেছে। কি সুন্দর কাঁসার থালার মধ্যে পাতি বাঙালি খাবার। ব্যাস এই যখন থেকে একটু বেরিয়েছি মনটা খুব ভালো লাগছে জানেন। ওই পাশে বোনটাও হয়তো আধা রাস্তা চলে গেল আমেরিকার দেশে। তবে বোনটি আমার যে কটি মাস ছিল ও কিন্তু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে গেছে। কিন্তু ওই যে যার সংসার তাকে তো ফিরে যেতেই হবে। ব্যাস মনের ওই দুঃখ হাসি বেদনা সব কিছু এক জায়গায় রেখে বেরিয়ে পড়েছি আমরা একসাথে দুপুরে খাওয়া দাওয়ার খেতে। এইটা কি জিনিস বুঝলাম না, এটা মোচা। আমি এই জিনিসগুলো ভিডিওতে দেখি তখন আমার ভীষণ 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 লোভ লাগে। আজ আমি নিজে এসে খাচ্ছি, যতই হাতে বানাই এই বসে আছি, খাবার বেড়ে দিচ্ছে বিভিন্ন ধরনের খাবার, দারুণ লাগে। ভালো করেছে। এটা কি বললি? কচু পাতা। এটা কি বললি? কচু পাতা বাটা। কচু পাতা বাটা ট্রাই করি। সুপার সুপার, মানে মোচার থেকে দারুণ। ভাই স্পেশাল এই ডাব চিংড়ি থালিটা অর্ডার দিয়েছে জানেন। বলছে অনিন্দদা দিদি আমরা মানে বাইরে থাকি, তাই বললো তোরা এগুলো স্পেশালি খেয়ে যা, খুব ভালো লাগবে। আর যেরকম দেবা সেই রকম পরিবেশন। ওই যে কথাই আছে না দর্শনী অর্ধভোজন, ওই যে দেখুন ডাব থেকে আস্তে আস্তে করে চিংড়িটা ঢালছে। খাবো কি দেখেই অর্ধেক পেট ভরে গেছে। খাওয়া হয়ে গেল আমাদের, খুবই ভালো খাবার। সব থেকে আমার ভালো লেগেছে কচু পাতা বাটা চিংড়ি ভাত দিয়ে। আমি আবার একটা প্লেট নিলাম, কাঁসার থালায় পরিবেশন করলো, মানে খুবই ডিলিশিয়াস, আমার ভালো লেগেছে স্পেশালি। তো ভাই বলেছে রেস্টুরেন্ট, ও অ্যাকচুয়ালি অনেকগুলো ট্রাই করেছে, এখানে সবকিছু ট্রাই করেছে, বলছে কস্তুরী অনেক বেটার। তো এবার আমরা যাব হচ্ছে বোনের ননদের বাড়ি। চলো দিদি হাত ধর, দিদার হাত ধর। যেরকম খাচ্ছি সেরকম করছি, অনেক কিছু দেখছি, কলকাতা অনেক 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 চেঞ্জ। তবে ব্লগের শুরুতে আজকে তো আপনাদেরকে বলাই হয়নি, ওই যে কস্তুরীতে খাওয়া দাওয়ার পরে যাচ্ছি এখন বোনের ননদের বাড়ি।
হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, আমার ছোট বোনের ছোট ননদ এই থাকে নিউ টাউনে, এলাইট গার্ডেন ভিস্টা, নাম নিশ্চয়ই শুনেছেন, ওই কমিউনিটির ভেতরেই থাকে। তবে ছোট বোনের ননদ থাকতো আগে আমেরিকা নিউ জার্সি শহরে। আপনারা নিশ্চয়ই শুনেছেন ওই নিউ ইয়র্কের পাশে নিউ জার্সি। ওরে বাবা, বাঙালি বলুন নন বেঙ্গলি বলুন, নিউ জার্সি মানেই ভারতীয়দের সংখ্যাটাই সব থেকে বেশি, এটা মোটামুটি আমেরিকায় সবাই জানে। এই যে ভেতরে ঢুকে পড়েছি, তবে কি লম্বা লম্বা বিল্ডিং। এলাইট গার্ডেন ভিস্তা, এখানে আমি এলিটা গার্ডেন ভিস্তা, এইটাই আমি 2 বছর আগে এসেছিলাম, তখন ভাই আমাকে ঘোরাতে নিয়ে এসেছিল। কিন্তু আজ আসছি আমার বোনের ননদের বাড়ি। বোন তো চলে গেছে, কিন্তু আজকের বাড়িতে একটু ঘুরতে যাব। ভাই যাবে, ভাইয়ের এখনো অফিস চলছে। এলাইট হোক বা এলিটা, কিন্তু কমিউনিটিটা কিন্তু বেশ ঝাঁ চকচকে। কতগুলো বিল্ডিং বলুন তো, প্রায় 12টা টাওয়ার। এই যে ভেতরে ঢুকে পড়েছি, লিফট ধরে উপরে যেতে হবে। 30 অব্দি তো, ওরা থাকে 25-এ। মিঠি, তুই এসেছিলি মনে পড়ে? মিঠির একদম মনে নেই। কতগুলো ঘর একটা ফ্লোরে? এই তো একটা দুটো, আর এপাশে এই পাশে একটা, এপাশে দুটো, একটা ফ্লোরে 4টে। বাবারে বাবা, কত উঁচু! হ্যাঁ, প্রচুর উঁচু, 25 তলা। ওই যে লোকগুলোকে পুরো কুটি কুটি লাগছে, জুম করি। আর ওই পাশটা পুরো ফাঁকা, ওই পাশটা ইনফোসিস বলছে। দেখে যেন মনে হচ্ছে একটু পরে আকাশটাই ছুঁয়ে ফেলতে পারবো। সত্যি কলকাতায় এখন কত কিছু চেঞ্জ বলুন, কি লম্বা লম্বা বিল্ডিং হয়েছে। তাই জন্য তো বারবার বলি, 10 বছর আগে কলকাতা আর এখন কলকাতার মধ্যে অনেক পার্থক্য। এই যে আমার বোনের ননদ পুটুদি, আমার থেকে একটু বড়, তাই সে সাজানোর স্বপ্নের ঘরটা আজ আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে। এই যে নিউ জার্সিতে তোলা তাদের কিছু ছবি, বেশ সুন্দর সাজানো জানেন। যেরকম কিচেন, সেরকম লিভিং রুম, সেরকম প্রত্যেকটা বেডরুমও খুব সুন্দর সাজানো। আপনারা ব্লগে আমাদের পরিবারের প্রতি অনেক ভালোবাসা দেখিয়েছেন। সত্যি তো, একসাথে মিলেমিশে থাকারটা আনন্দটাই আলাদা। এই যে বোনের অনুপস্থিতিতে বোনের ননদের বাড়িতে যে আসবো সেটা কখনো ভেবেছি? তবে শুভদীপ রুমকি মানে আমার ছোট বোনদেরও আসার প্ল্যান ছিল, কিন্তু কি করবে, এই এত জিনিস প্যাকিং খোলা, আবার তাকে লাগানো, বাচ্চাটাকে খাওয়ানো, এইসবের মধ্যে না তারা আর সময় করতে পারলো না। তবে হ্যাঁ, আমার আমেরিকায় আসার আগে তারা কিন্তু এখান থেকে সবাই ঘুরে গেছে। বোন চলে গেছে, কিন্তু বোনের হচ্ছে যে অপরিস্থিতিতে যে তার ননদের বাড়ি আসছি, এটাই তো। তাই মনে দুঃখে তোমার বাড়িতে এসেছি। হ্যাঁ, ওরে বাবালে, ও আচ্ছা প্রথম কারোর কোলে গেল। হ্যাঁ, বাইরে তো কোথাও মানে সেরকম যায়নি নিজেদের লোক ছাড়া। হাসছে দেখো, খুব পছন্দ হয়েছে গো তোমার ঘর। এটা মানে অনেকগুলো টাওয়ার গো, ওরে বাবা। হ্যাঁ হ্যাঁ, ওইখানে গাড়ি। আচ্ছা বাহ, এটা সুইমিং পুল নয়, জাস্ট জলের মতোটা করে। হ্যাঁ, খুব সুন্দর গো। ওই কটেজ গুলো ছোট ছোট করে ঘর করে রেখেছে বসার জন্য। চাটা নিয়ে গাড়ি বাস, তুমি তো আড্ডা মারতে পারো। 8, 9, 10, 11 দেখতে দেখতে চোখ পুরো ধাঁধিয়ে যাচ্ছে। পুরো 25 তলায়, 30 তলায়, ভেতরটা এত সুন্দর, খুব ভালো লাগছে। গল্প করতে করতে হাঁটছি, যেটা আমাদের বিদেশে হয় রাত্রিবেলা হাঁটাটা একটু গা ছমছমে ব্যাপার, এখানে ওই জিনিসটা নয়, বেশ কোজি কোজি ব্যাপার। লোকজন খুব সুন্দর, ভেতরটা খুব সুন্দর। বাহ, আমার নামটা মা ছবি তুলবে, সুইমিং পুলে যাবে বাবা? আচ্ছা ঠিক আছে, পরে যাবে, সুইমিং পুলে যাবে। হয়েছে, পা ধোয়া হয়ে গেছে? আচ্ছা, বেচারা খুব সুইমিং পুল করে সবসময়। দারুণ জায়গাটা। তোমার এই থিয়েটারটা কি কি হয় একটু বলো? এই থিয়েটারটা মুভি থিয়েটার আছে। হ্যাঁ, আচ্ছা, অনেক কিছু হয় গো। আর এখানে আছে তোমার লাইব্রেরি আছে, আর তুমি ব্যাডমিন্টন কোর্টও পরে দেখা যেতে পারে। ও কাছে কিনে জানি এখন কিছু লোক থাকতে পারে। বাহ, উড়ে বাস, এইটা হেভি তো, এইটা দারুণ। উড়ে বাবা, জায়গাটা খুবই সুন্দর। ওই পাশে মনে হয় প্রচুর টব রাখা রয়েছে, গাছ লাগানো এইগুলোতে। আমরা
হ্যাঁ, এক পলকে যেন মনে হচ্ছে কোনো বিদেশেই ঘুরতে এসেছি। নিউ ইয়র্কের একটা পোর্শন থেকে কম এটা কিছু নয়। একটা কমিউনিটি, সেই কমিউনিটির মধ্যে যদি হাঁটার জায়গা, ব্যায়াম, তারপর ওটাকে কি বলে, সুইমিং পুল, মুভি থিয়েটার, স্পোর্টস, সবই জিনিস থাকতে মানুষ বাইরে যাবে কেন? হ্যাঁ হ্যাঁ, মা হচ্ছে যে বোনের মেয়েটাকে খুব মিস করতে চলে, জানো তো। বোনটা ছিল বলে মানে বোনের বোন নেই, বোনের ননদের বাড়ি ঘুরে যাচ্ছি, এত ভালো লাগছে, এত সুন্দর গল্প করে। ফার্স্ট দেখা আমার, ফার্স্ট আমি বাড়িতে এসেছি, কিন্তু এত মিশুকে এত কথা বলে। কুটুদি, তোমাকে একটু নিই ব্লগে, তোমার জন্য এত সুন্দর বেশ গল্প করতে পারছি, কত সুন্দর গল্প করছো, আমি তাই বলছি এত সুন্দর জায়গায় থাকো। কি আর কি নেই তোমার এখানে? তুমি আবার বলে এখানে দুটো দুর্গাপুজো হয়? হ্যাঁ, দুটো দুর্গাপুজো, একটা এখানে প্যান্ডেল হয়, হ্যাঁ, আর একটা মানে এখানে তোমার সময় কেটে যায়। একদম, আর তোমার আবার গ্রুপও হয়ে গেছে এখানে। প্রচুর গ্রুপ। তাহলে লোকে কি করতে বাইরে যাবে বলো তো? 4 দিনে ট্যাং হয়ে যায়, এত কালো হয়ে যায়, মানে এত বাইরে রোদ। তাহলে ও, কিন্তু এত যে গ্রুপ যে পেয়েছে, তোমার তো বন্ধু বান্ধব তোমার ভেতরেই সময় চলে যায়, তোমার তো ভেতরেই সবকিছু, ক্লাব হাউস থেকে শুরু করে সুইমিং পুল থেকে শুরু করে আবার চা নিয়ে আড্ডা মেরে নাও। টেনিস কোর্ট, ব্যাডমিন্টন কোর্ট, হ্যাঁ, ক্রিকেট প্লেগ্রাউন্ড, সবকিছু আছে। তারপর তোমার তো ওই জন্য বলছি, তোমার নিউ জার্সি থেকে এখানে কম কিছু বলো, সবই পাচ্ছ। তারপর আবার তুমি টেস্টি টেস্টি খাবার গুলো পাচ্ছ বাইরে গেলে, যেটা আমরা কিন্তু খুব মিস করি, এটা তো বোঝো তুমি। সত্যিকারে পুটুদির সাথে ফার্স্ট টাইম দেখা, বেশ খুব টকেটিভ নেচার, তো যারা টকেটিভ নেচার তাদেরই ভালো লাগবে, বেশ গল্প করছি। এটা বারবিকিউ নেশন ভেতরে, স্টেশন মানে নেশন নয়, স্টেশন। ও স্টেশন, মানে ওই বারবিকিউ করার জন্য আছে ওখানে সবকিছু। ট্যাপ আছে, এখানে চারকোল তোমার কিনে আনতে হবে। আচ্ছা, চারকোল কিনে এনে এখানে নিচে লাইট অন করা যায়। আচ্ছা আচ্ছা, তোমার ম্যাগনেট করে নিয়েছে, দেখো সবকিছু আছে না ভেতরে, দেখি তো একটু ব্যাপারটা। এটা বারবিকিউ করার মতো জায়গা, চারকোল নিয়ে আসতে হয়, চারকোল নিয়ে সেখানে করে, এই যে। আর এখানে ট্যাপ আছে, পুরো বাইরের মতোই তো ব্যাপারটা, দারুণ তো। অনেকগুলো ট্যাপ আছে, এখানে আছে, ওখানে আছে, বাহ। এখানে তোমার সিট বসিয়ে হ্যাঁ, চারকোলটা করার জন্য। আচ্ছা, ক্লিনটা কে করবে? নিজেকে করতে হবে ক্লিনটা? হ্যাঁ, তুমি আমাদের ওখানে মতো, বাহ। আর ভেতরটা কি গো? পার্কিং লটটা নিচে। ও আচ্ছা, পার্কিং লটটা নিচে। হ্যাঁ, এটা তো একটা অদ্ভুত ভারী ভালো জিনিস, নিচে পার্কিং লট। কেকটা খাবে? কই বাবা, তুমি খাও, তুমি বসে আছো। এটা হাতে বানানো কেক, একটু খেতে দেখি। আমরা হাতে বানানো বন্ধুর কেক, দারুণ গো। এই দারুণ দারুণ হাতে বানানো কেক না, ব্রাউন সুগার দিয়ে করা, দারুণ। খুব ভ্যানিলার গন্ধ, খুব সুন্দর। যে এটা আমি খাচ্ছি এখানে এসে, খুবই সুন্দর, খুবই দারুণ। তোমার ক্রিকেট টিম কিন্তু হেভি, ক্রিকেট খেলছো, তোমার টিম আছে, আর কি চাই? তোমার তো এখানে বেরোনোই লাগবে না। প্রথমবার যে পুটুদির সাথে দেখা করলাম, সত্যি মনে হচ্ছে না জানেন, যেন মনে হচ্ছে কতবার এসেছি। সত্যি তো, মানুষের আতিথেয়তা, আপ্যায়নটাই তো সব থেকে বড় জিনিস। খুব ভালো লাগলো জানেন, তাই বারবার বলেছে যখনই আমেরিকা থেকে আসবি আমার বাড়িতে দেখা করে যাবি। খুব মনে থাকবে এই সুন্দর দিনটা। আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। লাইক করবেন, আর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই ব্লগটা আপনাদের কেমন লেগেছে। খুব তাড়াতাড়ি আসছি নেক্সট ব্লগ নিয়ে, তবে সেই ব্লগটা হবে একটু অন্যরকম। অনিন্দুর সাথে আমাদের কলকাতায় কাটানো শেষ দিন, তারপরেই তাকে চলে যেতে হবে আমেরিকায়। হই হই করে সারাদিনটা খুব ভালো কাটলো, খেলাম দিলাম, গল্প করলাম, যে জিনিসটা আমি খুব মিস করি ইউএসএতে। এখন গাড়িটা হচ্ছে যে এই বেসমেন্টে আছে, বেশ ঘোরা হলো, ভালো মা, খাওয়া হলো, ঘোরা হলো। হ্যাঁ, সত্যিকারে প্রচুর মিষ্টি খেয়ে নিয়েছি, যা মিষ্টি খাচ্ছি, যা ওয়েট বাড়ছে আমার, খেয়ে নি, আর তো পাবো না এত ফ্রেশ মিষ্টি। বলরাম মল্লিকের মিষ্টি খেলাম, পুটুদি বলরাম মল্লিকের মিষ্টি খাওয়ালো। তুলে না ওকে, আমাকে হাতে দিয়ে দেবে, ব্যাগটা আমি পেছনে রেখে দিই।